শুভ সকাল বন্ধুরা। আর দেখো, সকালে উঠে আমার কাজগুলো আমি স্টার্ট করে দিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর ভিডিওতে আজকে এক মায়ের ফটো তোমাদেরকে দেখাবো, শেয়ার করাবো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। দেখো, আমি সকালে ব্রাশ দিয়ে দাঁত মাজি না, হাত দিয়ে দাঁত মেজে নিই। তারপরে দেখো, আমি বাসি জামা কাপড় ছেড়ে টেরে অন্য জামা কাপড় পরে নিলাম। তারপরে দেখো, এখন চলে এসেছে এক সবজি আলা, ঠিক আছে। মাথাটাতে একটু আশ্রিয়ে নিয়েছে, একটুখানি আর কি, মানে সব কিছু একটু করে নিলাম, করে নিয়ে আমি তারপরে বাইরে চলে গেলাম। দেখো, সবজিওয়ালা চলে এসছে, সবজিওয়ালার থেকে সবজিটা নিয়ে নিলাম আজকে। তারপরে সবজি নিয়ে এখনও চা বসায়নি, মানে আমি চাটা বসিয়ে রেখে এসেছি। তারপরে তাড়াতাড়ি করছি, আমাকে একটু লাউ শাক দিয়ে দিল, আর নিচ্ছিলাম অন্য অন্য সবজি। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি একটা কথা বলে নিই। আর হচ্ছে, আজকে ব্লগটা কিন্তু পুরো নতুন একটা ব্লগ, দেখতে থাকো, ঠিক আছে। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, এই দেখো আমি এসে চা বসিয়ে দিয়েছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তারপরে দেখো, আমার মাও এসেছিলো, মাকেও চা দিয়েছি, দাদাভাইকে চা দিয়েছি, দোকানে ছেলেটাকে চা দিয়েছি, সবাইকেই চা দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি খাচ্ছিলাম, কারণ আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে খাচ্ছিলাম। তারপরে ভাতে দিয়ে দিয়েছি লাউ শাক, আজকে লাউ শাক সেদ্ধ করার জন্য। তারপরে দেখো, এই যে আমি লাউ শাক আর বাঁধাকপি আর আলু বেগুন রেখেছিলাম, দেখিয়ে দিলাম কী কী রেখেছিলাম। তারপরে দেখো, ছেলে বলছে বেগুন ভাজা করে দাও, বেগুন ভাজা করে দিলাম তাড়াতাড়ি করে। আর 10টা বেড়ে বেজেই গেছিলো। তারপরে আমি তাড়াতাড়ি করে ওকে ভাতটা বেড়ে দিলাম, ভাতটা বেড়ে দিয়ে তাড়াতাড়ি করে মাখিয়ে দিলাম, মাখিয়ে দেওয়ার পরে ও তাড়াতাড়ি করে বসে খেয়ে নিল। এবার ভাতটা মাখাচ্ছি আমি, তারপরে বলছে বেগুন ভাজা করে দাও। আবার সেই বেগুন কেটে আবার বেগুন ভাজা করতে বসলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। দেখো, বেগুন ভাজা ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে নিচ্ছে বসে। আর ওর বন্ধু চলে এসেছিলো তাড়াতাড়ির জন্য। তারপর দেখো, বাইরে ওই যে দৌড়িয়ে চলে গেল, গাড়ি চলে এসছে, দুজনায় গাড়িতে করে চলে গেল। আর আমি বেশিক্ষণ আজকে দাঁড়াইনি, কারণ হলো আমি যাব না রেশনে। এবার রেশনে আমার আটা ফুরিয়ে গেছে, আটা টানতে, তাই জন্য না আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে আসলাম। তারপরে দেখো, আমি চলে গেছি আটা আনার জন্য, রেশনে চলে গেছি। এবার কী করবো, ওখান থেকে স্কুটিটা বের করবো, স্কুটিটা বের করে বাইরে বের করে দেবো, বের করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে আমি চলে যাবো রেশন তুলতে। আর আমি ছিলাম একাই, কে করে দেবে বলো ভিডিও? আমাকে একাই করতে হবে। তার জন্য দেখো আমি কী করেছি, আমি করেছি একাই, মানে বাড়ির থেকে একবার তুলেছি একটুখানি ভিডিওটা। আর রেশনে গিয়ে দেখো যে আটা দিচ্ছে, ওনাকে তুললাম। আর আমি হলো হচ্ছে ওখান থেকে তুলে ফোন দিয়ে ভিডিওটা তুলে আমি তারপরে গাড়ি নিয়ে চলে আসলাম। রাস্তায় এসে একটুখানি ভিডিও করে বাড়িতে চলে আসলাম। ডাইরেক্ট বাড়িতে এসে নেমেই আমি চলে গেছি রান্নাঘরে গিয়ে সবজি কাটছিলাম। সবজি কেটে দেখো তাড়াতাড়ি করে রান্না করবো, যেন দাদাভাই খাবে 10টার মতো, আমার 10টা পেরিয়ে বেজেই গেছিলো। তাড়াতাড়ি করে লাউ ঘন্ট করে নিলাম, করে নিয়ে দেখো
আমি এই যে লাউ কাটছি তো, লাউ কাটতে কাটতে আমার রান্নাও বেড়ে হয়ে গেছে। এই যে আটা দিয়ে রুটি করেছি, আর এই যে লাউ ঘন্ট দিয়ে দিয়েছি দাদাভাইকে। তারপরে আজ কী কী রান্না করলাম, লাউ শাক রান্না করলাম, বেগুন ভাজলাম, লাউ ঘন্ট আর সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি। দেখো, তারপরে যাই হোক তাড়াতাড়ি করে আমি বাথরুমে চলে গেলাম স্নান করতে, কারণ এক জায়গায় যাবো বলে তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছি। দেখো স্নান করে এসে রেডি হয়ে গেছি, কোথায় আমি যাবো এক জায়গায়। তারপরে যে কী কী রান্না করেছিলাম সেটা তোমার সাথে দেখিয়েছি, বলেই তো দিলাম কী কী রান্না করেছিলাম। ভাত, লাউ লাউ শাক, বেগুন আর লাউয়ের ঘন্ট, আর হলো সোয়াবিনের তরকারি। তারপরে আমি ভাত বেড়ে নিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়াটা, কারণ তাড়াতাড়ি করে খেয়েছি তো, এই জন্য শেয়ার করিনি, ঠিক আছে। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা সাবস্ক্রাইব করে দিও, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো হাই রোড দিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখো এই যে গাড়িতে করে যাচ্ছিলাম, গাড়িতে করে যেতে 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 তারপরে সেই জায়গাটা চলে আসলো। এই যে আমি চলে যাচ্ছি, এখানে এক দাদাভাই দিদিভাই দাঁড়িয়ে ছিল, ওরাও অপেক্ষা করছিল। যেয়ে দেখি ঘরে তালা মারা, এই দেখো তালা মারা। তারপরে আমি চলে এসেছি বাইরে। তারপরে যে ওই যে একটা কুকুরের ছোট্ট একটা বাচ্চাটা এই পাশে ওপাশে হচ্ছিলো ছাদের উপরে। তারপরে দেখো আমি চলে আসলাম নিচে নেমে, মানে তালা দিয়ে বলো, ওই যে দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল। তারপরে চলে গেলাম অন্য জায়গায় দাদাভাইয়ের ওষুধ আনতে, অ্যাপোলোতে চলে গেলাম, অ্যাপোলো থেকে ওষুধটা নিয়ে নিলাম। ওষুধটা নিয়ে তারপরে চলে আসলাম। দেখো এখনও নেওয়া হয়নি, ওষুধটা নেব। এই দেখো নেওয়া হয়ে গেছে, বাইরে চলে এসেছি। তারপরে একটা জেঠিমার থেকে সবজি নিলাম। তারপরে এই যে মায়ের কথা বলছিলাম না, এই দেখো মায়ের ফটো দেখেছো, একটুখানি দেখা যাচ্ছে, মানে অনেকটা দূর থেকে তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দেখো চলে এসেছি বাড়িতে, যেন তার তুলতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে নিয়ে এসেছি খাবার দাবার নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো জয়নগরের মোয়া নিয়ে এসেছি, তারপরে বাদামের টানা নিয়ে এসেছি, শশা নিয়ে এসেছি, কেক বিস্কুট অনেক কিছু নিয়ে এসেছিলাম। এই যে সব কিছু নিয়ে এসেছি। তারপরে আমি একটা মোয়া খাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে মোয়াটা খাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, জয়নগরের মোয়া। যাই হোক, তোমরাও দোকানে গিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে জয়নগরের মোয়া। এখন শীতকাল তো, তাই তোমাদেরকে সবাইকে বলছি তোমরাও একটু ট্রাই করো গিয়ে, ভালো লাগে খেতে জয়নগরের মোয়া। তাও যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা এখানে আমি আজকে শেষ করবো। আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ তোমরা খুব ভালো